লালন, বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে কেন বাড়তি কারণ হিসেবে কি বলছেন মিল মালিকরা? আসিফ, আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা যেটি বলছেন যে আসলে দেশের বাজারের যে চালগুলো তারা তৈরি করে থাকেন, সেই চালের প্রধান কাঁচামাল হচ্ছে ধান। এই ধানের উপরেই মূলত আসলে তাদেরকে নির্ভর করতে হয় চাল তৈরিতে। তো সেই ধানের দাম বেশি হওয়ার কারণেই মূলত দেশের বাজারে যে বা দেশের মধ্যে যে চালগুলো উৎপাদন বা তৈরি করা হচ্ছে সেগুলোর দাম কিন্তু আসলে বেশি। তারা বলছেন যে ধানের দাম যদি কমে আসে সেই ক্ষেত্রে কিন্তু চালের দাম কমে আসবে। আর বিশ্ববাজারে যে চালের দামের উপরে যে প্রভাব পড়েছে সেটি কিন্তু গত এক বছর ধরেই কিন্তু আসলে সেই বাজারটা কিন্তু কমের দিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিশ্ববাজারের যে চালগুলো, সেই চালগুলো যদি সরকার দেশের বাইরে থেকে আমদানি করেন, আমদানি করলে কিন্তু আসলে বাজারের উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মিলাররা দাবি করছেন। আমি একজন মিলারের সাথে কথা বলতে চাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে আসলে দেশের বাইরের থেকে যে চাল আমদানি করা হচ্ছে সেই চালের দাম কিন্তু কম, অর্থাৎ বিশ্ববাজারে কিন্তু চালের দাম কম। তো আমাদের দেশের ভিতরে চালের দাম বেশি হওয়ার কারণ কি একটু জানাবেন? চাউলের দাম বেশি হওয়ার কারণ ধানের দাম বেশি এবং উৎপাদন খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, এবং সব মিলাই তো চাউলের দাম নির্ধারিত করা হয়। এখন সব মিলে একসাথে করতে গেলে চাউলের দামটা বেশি পড়ে যাচ্ছে। কমার সম্ভাবনা কোনো আছে মনে হচ্ছে আপনাদের কাছে? এখন চাউলের দামটা ধরুন স্থির হয়েছে, মানে দাঁড়ায় আছে। এখন সামনে কি পরিস্থিতি হবে মানে মানে আগাম এত মানে হয়েছে তো মানে বলা বড় তো মুশকিল। ধন্যবাদ। শুনছিলেন একজন মিল মালিক, তিনি বলছিলেন যে আসলে চালের দাম বাড়ার পিছনে কারণ হচ্ছে ধানের দাম বেশি, উৎপাদন খরচ বেড়েছে, পাশাপাশি গাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেগুলো বৃদ্ধির ফলেই কিন্তু আসলে চালের দাম দেশের বাজারে বৃদ্ধি। তো এই ছিল আসলে কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনি যথার্থ বলছেন, দেশের বড় ভূক্ষপণের বাজার খাতুনগঞ্জে আমরা এসেছি। এখানে আমদানিকৃত যে পেঁয়াজ থাকার কথা রয়েছে, কোনো আমদানিকৃত পেঁয়াজ নেই। দেশে উৎপাদিত পেঁয়াজে কিন্তু 8 মাস ধরে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করেছে। তো যেহেতু ভারত থেকে আমদানি নেই পেঁয়াজের, যেহেতু ভারতের উপর নির্ভর হয় দেশ, কিন্তু এবার আমরা দেখছি ভিন্ন চিত্র। যেহেতু দেশের যারা চাষি আছেন তারা কিন্তু তাদের হাতে কিন্তু অনেক পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তো 8 মাস ধরে কিন্তু দেশীয় পেঁয়াজে ভরপুর, এখনও কিন্তু দেশীয় পেঁয়াজে ভরপুর আমরা দেখতে পাচ্ছি। তবে পেঁয়াজের দামটা দেখতে পাচ্ছি হু হু করে বাড়তে শুরু করেছে। আজকের বাজারে খাতুনগঞ্জের যে পাইকারি বাজার আমরা দেখতে পাচ্ছি 65 থেকে 70, আবার কোনো কোনো জায়গায় 75 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। তো পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে, তো খুচরা বাজারে গিয়ে সেই পেঁয়াজের দাম আরও বেড়ে গেছে। সেখানে 80 টাকা থেকে কোনো জায়গায় 85 টাকা পর্যন্ত বিক্রি করছে। তার কারণে এখানে যারা ক্রেতারা আছেন তারা খুব হতাশের কথা বলছে। কেন পেঁয়াজের দাম বেড়েছে? পেঁয়াজ এলসি দিবের কথা ছিল, তো ওই কারণে পেঁয়াজ এলসি দিয়ে নেই। তো ওরা দেশের বাজার 200-300 টাকা করে মনে বাড়ে গেছে। পরশুদিন কিলো 2400-2500, এখনও গেছে 2800-3000 টাকা। আর দেশি পেঁয়াজও একটু কমে আইছে, তো কমে পাইলে এই মুহূর্তে যদি ইন্ডিয়া দিয়ে দিতে হয় তাহলে একটু ভালো হয়, কিন্তু দেশি কমে আইছে মার্কেট, ওই কারণে ওরা বাড়াই। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।